আর একটি হাদিস রয়েছে, যে হাদিস দ্বারা আমরা জানতে পারি যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা মারা যাওয়ার পরে তাদের আপনজনদের সাথে, পরিচিত ব্যক্তিদের সাথে দেখা সাক্ষাৎ হয় কিনা, অনেকেই প্রশ্ন করেন। এই হাদিসটি নাসাইতে রয়েছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, এই হাদিস প্রমাণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন যে যখন মুমিনের মওতের সময় চলে আসে, তখন রহমতের ফেরেশতা আসসালামু আলাইহি, মুমিনদের আত্মার কাছে, যেখানে কারো বাবা রয়েছে, কারো মা আগে চলে গেছে, ইন্তেকাল করেছে, রয়েছে দাদা দাদি রয়েছে, নানা নানি রয়েছে, ভাইয়েরা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, কারো স্ত্রী রয়েছে, কারো স্বামী রয়েছে, হয়তো স্ত্রী আগে মারা গেছে, স্ত্রী আগে আছে, পরে স্বামী যাচ্ছে, অথবা স্বামী আগে মারা গেছে, স্বামী চলে গেছে, আর এই বিধবা ইন্তেকাল হওয়ার পরে যাচ্ছে, আপনজনদেরকে পেয়ে গেছে। আর ওয়াহুল মুমিনিন, যদি মুমিন হয় আর নেক আমল থাকে তাহলে গিয়ে সাক্ষাৎ হচ্ছে ওখানে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে যে তারা এত খুশি হয় যে যেমন দীর্ঘদিন কেউ যদি বিদেশে থাকে, অনেকে এখানে প্রবাসী জীবনে, আমরা প্রবাসী জীবনে 5 বছর 7 বছর 10 বছর, আমাদের কয়েক ভাই এখানে গেল, ছুটি গেল 10 বছর পরে, 10 বছর পরে দেশে যদি যায়, মা কত খুশি হবে, বাবা কত খুশি হবে, ভাই বোন কত খুশি হবে, কত খুশি হবে। দুনিয়াতে যে খুশি হয় দীর্ঘদিন পরে দেখা সাক্ষাতে, আপনজনের সাথে, বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতে, তার চাইতে বেশি খুশি হবে ওই মুমিন আত্মারা, মুমিনদের যে রূহ রয়েছে তারা খুব খুশি হবে একে পেয়ে। ফায়াসআলুনাহু, জিজ্ঞাসা করবে, যখন দুনিয়া থেকে আসলে নতুন নতুন এসেছে, জিজ্ঞাসা করে মাজা ফাআলা ফুলানুন, আচ্ছা আমাদের গ্রামের ওই যে একজন বৃদ্ধ ছিলেন, ওনার কি খবর, আর ভাইগুলির কি খবর, আরো যে আমাদের ভাই ছিল, ভাইয়ের কি খবর, অমুক ব্যক্তির কি খবর, অমুক মহিলার কি খবর, আমার দাদির কি খবর, ইত্যাদি ইত্যাদি, আমার বাবার কি খবর, কেবল আমার ছেলের কি খবর, আমার মেয়ের কি খবর, আমার নাতির কি খবর, এই জিজ্ঞেস করবে। অমুক সাহেবের কি খবর, অমুক নেতা চেয়ারম্যানের কি খবর, অমুক এমপির কি খবর, আরে ও তো মারা গেছে, মারা গেছে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়াসআলুনাহু, আত্মারা জিজ্ঞাসা করে মাজা ফাআলা ফুলানুন ওয়া ফুলানুন, অমুক অমুকের কি হয়েছে, মাজা ফাআলা ফুলান, ফায়াকুলুনা দাউহু, তারা আবার আপোষে একে অপরকে বলতে লাগবে যে এত তাড়াহুড়া করিও না, এখন ছাড়ো, একটু আরাম তো করতে দাও, এখন চিন্তায় আছি, দুনিয়া ছেড়ে এসেছে, স্ত্রী ছেড়ে এসছে, কেউ স্বামী ছেড়ে এসেছে, কেউ ভাই বোন ছেড়ে এসছে, বাবা মা ছেড়ে এসছে, ধন দৌলত ছেড়ে এসছে, বাড়ি ঘর ছেড়ে এসছে, চাকরি বাকরি ছেড়ে এসছে, একটা চিন্তা, দুনিয়ার চিন্তায় রয়েছে। দুনিয়ার দুশ্চিন্তায় এখন আছে, চিন্তা করছে যে আমার বাড়ির কি হইলো, রে কে দেখাশোনা করবে, আমার স্ত্রীকে দেখাশোনা করবে, আমার ছেলে মেয়ের কে দেখা